আসসালামু আলাইকুম সম্মানিত চাকরিপ্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। বন্ধুরা, বাংলাদেশ নৌবাহিনী থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কী কী পদে লোক নিয়োগ করা হবে, কতজন লোক নিয়োগ করা হবে, কত টাকা বেতন দেওয়া হবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলে আসি এবার মূল আলোচনায়। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে 430 জন লোক নিয়োগ করা হবে। এখানে পদের নাম নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি। এখানে 430 জন লোক নিয়োগ করা হবে। প্রথমেই আছে পদের নাম ডিইউসি, সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল। এই বিভাগে 280 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বিজ্ঞান বা সমমান, মাদ্রাসা বিজ্ঞান, ভোকেশনাল এবং পয়েন্ট থাকতে হবে 3.50। এসএসসি পরীক্ষার উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। 2 নম্বরে আছে রেগুলেটিং। এই পদে 20 জন লোক নিয়োগ করা হবে। পুরুষ নেওয়া হবে 12 জন এবং মহিলা নেওয়া হবে 8 জন। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান, মাদ্রাসা ও ভোকেশনাল, জিপিএ 3 তদূর্ধ্ব থাকতে হবে। এবার 3 নম্বরে আছে রাইডার। এই পদে 22 জন লোক নিয়োগ করা হবে। পুরুষ নেওয়া হবে 18 জন এবং মহিলা নেওয়া হবে 4 জন। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান, জিপিএ 3 থাকতে হবে। এরপর 4 নম্বরে আছে স্টোর। এই পদে 18 জন লোক নিয়োগ করা হবে। পুরুষ নেওয়া হবে 14 জন এবং মহিলা নেওয়া হবে 4 জন। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান, এখানেও জিপিএ 3 উপরে থাকতে হবে। এবার 5 নম্বরে আছে মিউজিশিয়ান। এই পদে 8 জন লোক নিয়োগ করা হবে, শুধু পুরুষ। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান, জিপিএ 3 তদূর্ধ্ব থাকতে হবে। এবার 6 নম্বরে আছে পদের নাম মেডিকেল। এই পদে 16 জন লোক নিয়োগ করা হবে। পুরুষ নেওয়া হবে 10 জন এবং মহিলা নেওয়া হবে 6 জন। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান, এখানে পয়েন্ট থাকতে হবে 3.50। এরপর 7 নম্বর আছে পদের নাম কুক। এই পদে 25 জন লোক নিয়োগ করা হবে, শুধুমাত্র পুরুষ। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান, পয়েন্ট থাকতে হবে 2.50 উপরে। এরপর আছে 8 নম্বরে স্টুয়ার্ড। এই পদে 18 জন লোক নিয়োগ করা হবে। পুরুষ নেওয়া হবে 10 জন এবং মহিলা নেওয়া হবে 8 জন। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এখানে পয়েন্ট থাকতে হবে 2.50 উপরে। এরপর আছে 9 নম্বরে টোপাস। এই পদে 15 জন লোক নিয়োগ করা হবে। 8ম শ্রেণী পাশ হলে এখানে আবেদন করা যাবে। এরপর আছে পদের নাম এমওডিসি। এই পদে 8 জন লোক নিয়োগ করা হবে, পুরুষ। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান, পয়েন্ট থাকতে হবে 3 উপরে। এরপরে নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি নৌ 2026 নিয়োগের শারীরিক যোগ্যতা সিম্যান পুরুষের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, বুকের মাপ 30 থেকে 32, চোখের মাপ 6/6, ওজন, বয়স ও উচ্চতা অনুসারে। রেগুলেটিংয়ের ক্ষেত্রে পুরুষের উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, বুকের মাপ 30 থেকে 32, মহিলাদের উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, বুকের মাপ 28 থেকে 30 ইঞ্চি, ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী, চোখের মাপ 6/6, ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী। এবার 3 নম্বর আছে অন্যান্য শাখার ক্ষেত্রে কমিউনিটি টেকনিক্যাল, মেডিসিন, মেডিকেল, রাইডার, স্টোর, মিউজিশিয়ান, কুক, স্টুয়ার্ড ও টোপাসের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি। মহিলাদের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, বুকের মাপ 28 থেকে 30 ইঞ্চি, চোখের মাপ 6/6, ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী। এবার 4 নম্বর আছে এমওডিসি নৌ। পুরুষের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি, চোখের মাপ 6/6, ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী। নাবিক ও এমওডিসি নিয়োগের প্রার্থীর বয়স ও যোগ্যতা বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক, সাঁতার জানা আবশ্যক, অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত নয়। বয়সসীমা 11 জানুয়ারি 2026 তারিখে যাদের বয়স নাবিক ও মহিলা নাবিক পদে 17 থেকে 20 বছর, এমওডিসি নৌ 17 থেকে 22 বছর। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা joinnavysailor.org। এই ঠিকানায় আপনারা আবেদন করবেন। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদন চলবে 5ই অক্টোবর বিকেল 5টা পর্যন্ত। তো বন্ধুরা, এই হলো বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত।
বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।